ধর্মতলায় হঠাৎ ৬০ দিনের জন্য জারি হলো বিধিনিষেধ। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? সাধারণ মানুষের উপর এর কী প্রভাব পড়বে? আর রাজনৈতিক মহলে কেন শুরু হয়েছে জোর বিতর্ক? আজ এই প্রতিবেদনে জানবো সমস্ত তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আপনারা দেখছেন শ্যাডো বাংলা নিউজ। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরের আপডেট নিয়ে হাজির হয়েছি। কলকাতার ধর্মতলা এলাকায় প্রশাসনের নতুন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কলকাতা পুলিশ ধর্মতলা ও সংলগ্ন কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী প্রায় ৬০ দিনের জন্য বিধিনিষেধ জারি করেছে। পুলিশের বক্তব্য, গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ব্যস্ত বাণিজ্যিক এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো। ধর্মতলা দীর্ঘদিন ধরেই বড় রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতি বছর জুলাই মাসে এখানে বড় রাজনৈতিক জমায়েত হয়ে থাকে। এবারও বিভিন্ন পক্ষ ওই এলাকায় কর্মসূচির অনুমতি চেয়েছিল। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, একই এলাকায় বড় জমায়েত হলে যানজট, সাধারণ মানুষের দুর্ভোগ এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি হতে পারে। তাই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে প্রশাসনের বক্তব্য, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। দর্শকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ভিন্ন। তাই সব পক্ষের বক্তব্য সামনে রেখে বিষয়টি বিচার করা উচিত। সাধারণ মানুষের উপর কী প্রভাব? অনেকের মনে প্রশ্ন, সাধারণ মানুষ কি ধর্মতলায় যেতে পারবেন? পুলিশের এই নির্দেশ মূলত বড় জমায়েত ও নির্দিষ্ট ধরনের কর্মসূচির উপর প্রযোজ্য। দৈনন্দিন অফিস যাত্রা, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ বা রুট পরিবর্তনের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বাইরে বেরোনোর আগে ট্রাফিক আপডেট দেখে নেওয়াই ভালো। সব মিলিয়ে ধর্মতলায় ৬০ দিনের বিধিনিষেধ জারি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক দুই মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে পরিস্থিতি কিভাবে এগোয় এবং প্রশাসন পরবর্তী কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সবার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং শ্যাডো বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে শ্যাডো বাংলা নিউজের পরবর্তী প্রতিবেদনে।